বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার ভবন। আজ আমাদের এনএসটিভি ভার্চুয়াল এডিটর স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠ করবেন এনএসটিভি সংবাদ মুস্তাফিজুর রহমান গোলদার। ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। শুরুতেই এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি সংবাদ, এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ 7/7/2025 এনএসটিভি নিয়মিত সংবাদ। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। সংবাদ শিরোনামগুলো পড়ছি। উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত সব রাজনৈতিক দল। ডিজিএফআই এর সাবেক ডিজি মাহমুদের 40 কোটি টাকা আটক। প্রধান উপদেষ্টার যোগাযোগ বিশেষ সহকারী ফয়েজ আহমেদ আটক। ফয়েজ আহমেদ নিয়োগ। দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের গ্রেনেড ও জলকামান নিক্ষেপ। হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শুনানির রায় 10 জুলাই 2025। ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার। এখানে প্রধান উপদেষ্টা হোক বা যেই হোক না কেন, ইসলামিক নামে আমার জানা মতে কোনো এনজিও ব্যবসা নাই। জি। আর সামাজিক ব্যবসা মানেই হলো লাভে লসে, সুদে মূলে, ইসলামিক অন ইসলামিক এইসব নানাবিধ ভাবের যে ব্যবসাটা, সামাজিকভাবে বিশ্বের কোনো দেশে কোথাও কোনো ব্যবসা বাণিজ্যের কোনো ওই চেম্বার অফ কমার্সও নাই, ব্যাংকও নাই, কোনো লোকবলও নাই, কোনো গ্রুপ বা ব্যক্তিগত প্রতিষ্ঠানও নাই। এইটা আর কি ওই সুদের কারবার যারা করে আর কি, এইটাই মাননীয় প্রধান উপদেষ্টাকে এই অপকর্ম করার জন্য এই আজকে যাকে নিয়োগ দিল আর কি, ফয়েজ আহমেদ তৈয়ব, এই লোকটাকে কিন্তু এই সামাজিক এই সুদের ব্যবসার জন্যই নিয়োগ দিয়েছেন। আর ওখানে বলছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কতজন সহকারী লাগে? এর বেতনটা কে দিচ্ছে? আমারটা আমি দিব না, আমার ট্যাক্সের টাকা। ফয়েজ সাহেবের মতো এরকম একটা বৈষম্য এদেশের একটা বাংলাদেশ ব্যাংকের ওই ডেপুটি গভর্নর হওয়ার মতো এডুকেশন, যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা কোনোটাই নাই। এটা ভুলভাল বুঝিয়ে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এখন যে প্রেস সচিব আছে না, শফিকুল আলম, ইনি একটা আমাদের ওই যেরকম জেলায় বিভাগে বিদেশে এই হয়তো আমেরিকাতে আমার 4-5 জন যে সাংবাদিক আছে, টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন মিডিয়ার, এর একজন ব্যুরো চিফ আছে ইউএসএ, নিউ ইয়র্ক, ম্যানহাটন। তো ওই রকমই আর কি এই শফিকুল আলম নিজেকে আর কি এই সহকারীদের, বিশেষ সহকারীদের, সচিবদের, প্রেস সচিবদের এই যে প্রধান হওয়ার জন্য, ব্যুরো চিফ হওয়ার জন্য এই অপকর্মটা করছে। এই শফিকুল আলমই কিন্তু জাতিসংঘের একটা অফিস, যেটা বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক বললেন, এখানে জাতিসংঘের অফিসের যিনি প্রধান হবেন উনি নাকি সমকামী। এইটা গুনাই কবির, এটা আব্দুল মালেক মহোদয় বললেন, বাইতুল মুকাররমের খতিব। আজকে তো সোমবার, গত শুক্রবারের জুমাতে বলেছে। এইটা মনে হয় শফিকুল আলম দেখছে, দেখার পরে এই কর্মকাণ্ডগুলো করছে। এই শফিকুল আলম কিন্তু ডেইলি স্টারের সাংবাদিক এজেন্ট ছিল, ডেইলি স্টার থেকে বহিষ্কৃত। এদেরই হিসাবটা যখন ধরা হবে তখন যারটা সেই বসবে। আমি এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের অথর 25 বছর আগের বই, আইসিটি অ্যাক্ট 2018 বইটির অথর। এটিতে আমার এই যে মুক্তিযুদ্ধের যে সনদটা আছে, 265 দিনের যুদ্ধে, আমি কেন বলতে পারি আমি মুক্তিযোদ্ধা তাই। তারপরেও আমার এই বাড়িটা যখন লিখে নিতে যাই, এখন ছেলেকে লিখে দিয়েছি নিউজ স্টার ভবন। আমি এই যে আইসিটি
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরাবর উপস্থাপন করলাম। ধন্যবাদ। নির্বাচন নিয়ে অনৈক্য, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার নির্বাচন নিয়ে অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। কেউ বলছে পিআর, কি জানো, পিআর পদ্ধতি, অর্থাৎ এটা পিআর এর অ্যাব্রিভিয়েশন কি হয় আমি জানি না, আপনি কি জানেন? না, আমারও জানা নাই। এইটা হইলো ওই যে, এটা আমি সহজ সোজা সাপটা যেটা বুঝি, জামাত ইসলামের সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যিনি পীর সাহেব ফজলুল করিম মহোদয়ের যে পুত্র রেজাউল করিম, এর সাথে ওই মামুনুলের এবং আর কি জামাত ইসলামের শফিকুল আলমের একটা প্রেম হয়েছে রাজনৈতিক। এই জন্যই বলছেন ওনারা, প্রেম প্রীতির মাধ্যমে যে ভোট হবে, একটাই সিম্বল হবে, সারা দেশের লোক সব, কোনো প্রার্থী লাগবে না, কিচ্ছু লাগবে না, সিম্বলের ওপর ভোট দেবেন। এই দেশের 18 কোটি জনগণের 14 কোটি 70 লক্ষ ভোটারের, দেশ বিদেশ মিলে 14 কোটি দেশি, 70 লক্ষ হইল বিদেশের ভোটার। এত মাথাটা নষ্ট হয় নাই আর কি পিআর পদ্ধতির ভোট দিবে। হ্যাঁ, আমাদের এখানে ভোট হবে রাজনৈতিক দলগত ভাবে এবং সাংবিধানিক ভাবে, রাষ্ট্রপতির আদেশ বলে অথবা মাননীয় প্রধান বিচারপতির, প্রধান বিচার আদালতের নির্দেশনা ক্রমে, নির্বাচন কমিশনের নির্বাচনী গাইডলাইন মেনে। পিআর প্রেম প্রীতি, এই প্রেম ভালোবাসার এইরকম কোন রাজনৈতিক দল, জামাত ইসলাম কোন রাজনৈতিক দল না, এরা হচ্ছে যুদ্ধ অপরাধী। এদের টোটাল মিলেই ভোট 70 লক্ষ, যার ভিতরে এদের ওই কমিটিগত আর কি 45 লক্ষ, যার ভিতরে মহিলাই হচ্ছে জামাতের আর কি গ্রামগঞ্জ দিয়ে প্রায় 22 লক্ষ। কোনো ভোটারই নাই জামাত ইসলামের। আর ইসলামিক আন্দোলনের এই ভোটার আছে এই 3 লক্ষের মতো। এদের ওই ইউনিয়ন পরিষদের 4-5 জন চেয়ারম্যান আছে আর কি, তাও তো চেয়ারম্যান এখন আর নাই। এই ওইটা জায়গাতেই আর কি ওই রাজনৈতিক দলের কোনো ঐক্য হয় নাই আর কি। জি, ধন্যবাদ। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার আক্রমণ বাড়ছে ব্যাপক হারে। 32 বছর পর 3500 জন শিক্ষক বেতন পেতে চলেছে। ওই যে বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষক এমপিও ভুক্তি পায় নাই আর কি, এমপিও ভুক্তি পেলেও বেতন পেতেন না। প্রাইমারি, হাই স্কুল এই রকমটা মিলে আর কি, কলেজ, যে বেসরকারি কলেজ, এদের এই 3500। জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এখন এটা কোন গ্রুপ? এখানটাই তো হচ্ছে একটা রওশন গ্রুপ আর একটা জিএম কাদের আনোয়ার গ্রুপ একটা আছে। এখন এইটা শামীম হায়দার পাটোয়ারি, এটা কি তাহলে রওশনের সাথে গ্রুপের হলো? মনে হয় তো তাই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, পুলিশের 424 পদ শূন্য, 119 নিষ্ক্রিয়। মানে যারা পলাতক, যোগদান করে নাই, কাজ করছে না, এই রকমটা আর কি, কিন্তু বেতনটা নিয়ে যাচ্ছে, বেতন নিয়ে যাচ্ছে ওই 119 জন। আর 424 জন পদ শূন্য আর কি, এখানে নিয়োগ দিতে হবে। মেনন ইনু, শাহজাহান খান সহ 48 জন ভিআইপি কারাগারে। সব কাণ্ডে কারাগার কিন্তু ভিআইপি না, 48 জন হইল ভিআইপি পদমর্যাদার আসামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এইটা তো যেভাবে পড়ছেন তাতে মনে হচ্ছে এনাদেরকে তো পাবলিক তো আর এইবার ওই লাঠি সুটা নিয়ে ওই ঘরে চলে আসবে আর কি। 48 জন ভিআইপি পদমর্যাদার এই যারা ধৃত, এই সাবেক সরকারের মন্ত্রী, এমপিরা আর কি কারাগারে। হ্যাঁ, ধন্যবাদ। ভিআইপি পদমর্যাদাই কারাগারে না, ভিআইপিরা আর কি কারাগারে। জি। মব কাণ্ডে উত্তপ্ত উত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 মব কাণ্ডটা তো এটা তো দেশব্যাপী, একটু থেমেছে সেটার। আমি কিন্তু এটার উপরে সেই গত সেপ্টেম্বর মাস থেকে কাজ করছি, 18 কোটি জনগণ। এইটা আমি এইভাবেই বলি, আমরা পথে ঘাটে যারা চলি, একজন মবকে পিটাচ্ছে ধরেন 4 জন, দেখছে সাধারণ মানুষ 16 জন। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই আর কি, সকলে ওই মব কিন্তু ভয় পাইবে, যে ভয়টা পেয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ধরপাকড় করছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা
বিএনপি টু বিএনপি এখন বিএনপির এক গ্রুপকে মব বানাচ্ছে, আর এক গ্রুপ এখানে আর কি মব ভায়োলেন্স করছে আর কি, অর্থাৎ গুলাগুলি, মারামারি, পিটাপিটি, খুন, জখম, জবাই করা ইত্যাদি করছে বিএনপি টু বিএনপি। এইটা কিন্তু পুলিশ, বিডিআর, আনসার, সাধারণ জনগণ কেউই থামাইতে পারবে না, কারণ দুই দলই বিএনপির। এখানে আমরা সাধারণ মানুষ যদি ওটা পিছন ফিরে তাকানো তো দূরের কথা, ওইটা যখনই শোনা যাবে বিএনপি টু বিএনপি, তখন দৌড়াইতে হবে থানার দিকে, পুলিশের দিকে, ট্রাফিক পুলিশের দিকে, রাত্রে হলে নাইট গার্ডের দিকে, দিনের বেলায় হলে আর কি বিভিন্ন দোকান প্রতিষ্ঠান, রাস্তাঘাটে সিকিউরিটি যারা থাকে, এলিট ফোর্স এবং অন্য সাধারণ সিকিউরিটি দারোয়ান যারা, এদের দিকে আর কি নিজেকে বাঁচানোর জন্য ওরাই তখন আর কি খবর দিবে থানা, প্রশাসন, আইন শৃঙ্খলাকে। এখান থেকে বিএনপির বের হওয়ার একটাই পথ আছে। বিএনপির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি কোথায় আছেন, কি আছে না আছে এইটার কোনো প্রয়োজন নাই, উনি প্রজ্ঞাপন দিবেন যে আমাদের গ্রাম থেকে নিয়ে এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত একটা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন দিবেন, তোমাদের এলাকায় যে এলাকায় এই মব ঘটছে, মারামারি ঘটছে, গন্ডগোল ঘটছে, এই যে 11 মাসে বিএনপি টু বিএনপিতে 187 জন কিল হয়েছে, কেন্দ্রীয় ভাবে 4000-কে বহিষ্কার করা হয়েছে, আর ওই স্থানীয় ভাবে আরো 10,000, এবং এখানে বিএনপি টু বিএনপি মারামারি করে আহত হয়েছে 20,000। এটা আমার এই এনএসটিভির এই ঢাকার এবং বিভিন্ন পত্র পত্রিকার সংগৃহীত নিউজ। আমি যেহেতু সংবাদের পত্রের বইয়ের লেখক, আইসিটি অ্যাক্টের লেখক, ভাবাবেগের কথাটা এখানে কোনো স্থান নাই। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 পেরিয়ে 105 বছরে। হ্যাঁ, ঐতিহ্যের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আর কি আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি রাষ্ট্রবিজ্ঞানের উপরে, এমএসএস, এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তখন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আইন কলেজ হতে আর কি আমি এই যে ল ডিগ্রিটাও আর কি পাশ করেছি। এখন আমি মাননীয় উচ্চতর আদালতের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক আইনজীবী। 1988 সাল থেকে আমি এই আইন পেশাটার সাথে জড়িত, সাংবাদিকতায় 38 বছর। গণতন্ত্র গবেষণামূলক যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক দল ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, জেনারেল সেক্রেটারি আপনি এই যে মুস্তাফিজুর রহমান গোলদার। আমরা কোনো নিবন্ধন নিব না, আমরা নিবন্ধন নিব প্রতীকের। আমাদের রাজনৈতিক দল ডেমোক্রেটিক বাংলাদেশ, আমাদের প্রতীক হলো টেবিল। আমি 1977 সালের জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে যশোর 1 হতে আর কি স্বতন্ত্রভাবে আমি টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করি, আমি জিতেছিলাম। তৎকালীন আর কি বিএনপির বৈষম্য নির্বাচন, এই যে স্থানীয় যে প্রিজাইডিং অফিসার, এনারা আর কি নির্বাচন অফিসার 2 দিন পরে ঘোষণা দেন বিএনপি প্রতীককে, ওই যে ধানের শীষ। আমার এই টেবিল প্রতীকের ঘোষণাটা দেয় নাই 14 দিনের যে সংসদ 1996 সালে। ধন্যবাদ। হলি আর্টিজান হামলার 9 বছর। 6 জুলাই এই সবার আগে পত্রিকাটি আমাদের নিউজ স্টার গ্রুপ, এনএসটিভি এসএ গোলদার, সামাজিক এই যে আমাদের যেটা চ্যানেল, এবং www.dailynewsstar.com এই গ্রুপেরই সংবাদপত্র দৈনিক সবার আগে 6 জুলাই বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, যেটা চলছে পুরো এই জুলাই মাস অবধি চলবে। আজকে এরা অবস্থান করছে এই নর্থ বেঙ্গল, মালয়েশিয়ায়, পাবনাতে। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার 3 জন, দেশে ফিরেছেন আসিফ নজরুল। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার 3 জন, দেশে ফিরেছেন আসিফ নজরুল বলছেন এই কথা আর কি। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সৌদি আরবের প্রধান অগ্রাধিকার, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। আগে জি প্রিন্স ফয়সাল, এখানে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল, রাজপরিবারের সন্তান। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, নাহিদ।
না, নাহিদের কথাটা ঠিক আছে, একটু আমি কারেকশন করে দিই। জি ফেব্রুয়ারির ভিতরেই বিচার এবং সংস্কার করতে হবে, জি এবং ইলেকশন কমিশন ওই যে ফেব্রুয়ারির মধ্যেই যাতে করে নির্বাচনটা করা যায় এই প্রস্তুতিটা নিতে থাকবেন। এটা নাহিদ ইসলামকে বলতে হবে, কিন্তু ফেব্রুয়ারি কোনো ক্রমেই আর কি এই যে বিচার সংস্কারের ছাড়া, বিচার এবং সংস্কার ছাড়া কোনো প্রকারেই যদি নির্বাচন ডেট শিডিউল ঘোষণা দেওয়া হয়, নির্বাচনটা করতে পারলেও ভোটাররা কিন্তু ভোট দিতে যাইবে না। জি এই জন্যই নাহিদ বলেছে আর কি, বিচার সংস্কার আগে পরে নির্বাচন, পরের কথাটা বলার দরকার নাই, জি যেহেতু ঘোষণা হয়ে গেছে। এইটাই। ধন্যবাদ। পাকিস্তানকে টক্কর দিতে ড্রোনে বিশাল বিনিয়োগ ভারতের। ভারত এই যে মোদী সরকার একটা পাগলামি করছে, মাথা জি। নষ্ট হয়ে গেছে। কারণ ভারতও পরমাণু অস্ত্র শক্তিধর, পরমাণু বোমা শক্তিধর, পাকিস্তানও পরমাণু বোমা শক্তিধর। জি হ্যাঁ, জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ 700 বন্দী এখনো পলাতক, উদ্ধার হয়নি 20 আগ্নেয়াস্ত্র। কুমিল্লার পথসভায় জঙ্গি 720 জন সহ না, জঙ্গি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ 700 বন্দী এখনো পলাতক। ওই যে যারা ওই কাশিমপুর কারাগার নয়, জি, জি। এই যে কেরানীগঞ্জ কারাগার থেকে যারা পালিয়েছে, হ্যাঁ হ্যাঁ এবং এই সাথে অস্ত্র আছে 20,900 এখানে উল্লেখ করছে 20টা বলছে তো, 20 আরো 1900 আছে। জি জি জি। আর গুলি হইল 7 লক্ষ। জি হ্যাঁ, ধন্যবাদ। এই- কুমিল্লার পথসভায় জামাত আমির 14 এখানে 14, 18, 24 মার্কা যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। এটা হচ্ছে, এটা 14, 18, 24 তো না, হ্যাঁ ওই এইটা 14 মানে হবে হচ্ছে 2014, 12, 11, জি 10, হুম, 12, 10, 11, হুম, 12তম, এই তিনটি নির্বাচন যেন তেন হয়নি। নির্বাচন কমিশনাররা যা বলেছেন, এইটা শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধানের নির্দেশনা ক্রমে জি তারা ইলেকশনটা পরিচালনা করেছে। ভোট দিনে হয়েছে না রাতে হয়েছে এইটা বলতে পারবে প্রধান নির্বাচন কমিশনার। কি আর ওই ভোট যেখানে হয় উপজেলায় ছিল, গ্রামে ছিল, ইউনিয়নে ছিল, এই কথাটাই বলেছেন আর কি। শামসুল হুদা আর একজন তো নির্বাচন কমিশনার, উনি তো মারাই গেছেন মারা গেছে। 2 দিন আগে। বাকি যে 3 জন ধৃত হয়েছে তাদের সকলেরই একই কথা, তৎকালীন সরকার প্রধানের যে নির্বাচন কমিশনের আমার উপর যে দায়িত্ব সেইটাই পালন করেছে। আর সেইটাতে যদি ভোটে বৈষম্য হয়ে থাকে, এখন তো যেরকম আইনের বইয়ে যেটা পড়েছে, চলমান মামলার উপরে কথাটা বলা যায় না। 5 বছরে কার্ডের মাধ্যমে লেনদেন 228% বৃদ্ধি পেয়েছে। 1.5 বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে 1,18,000 রোহিঙ্গা। 1,18,000 কি প্রতিদিন 2, 4, 500 করে আসতেছে। জি এখানে মনে হয় এখন 3 লাখ ছাড়িয়ে গেছে, আর আগের আছে 14 লাখ। 17 লক্ষ জরিপ ঠিক রোহিঙ্গা নাই। ছেলে মেয়ে দিয়ে আর কি। জি জরিপ ঠিক নাই। প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি। এটা ভারতের একটি নিহত খবর। হয়। ভারতের একটি খবর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানটায় আজ আমাদের এই যে এখনকার যে প্রোগ্রাম, এটা হচ্ছে এই আশুরা, গতকাল ছিল আশুরা। জি, আশুরা। আশুরাতে আমি একটি উপস্থাপনামূলক, আপনি যেটা উপস্থাপন করেছেন আর কি, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। নাতি ছিলেন। জি এই যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি এখানটাই তাদের আর কি কিভাবে নাতি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মেয়ের ছেলে এরা, এবং আর কি সৌদি আরবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী শাসন ব্যবস্থা জি কারা করেছেন, বা এখনো সৌদি আরবটা কোন শাসন ব্যবস্থায়, আমি এটা 1.5 মিনিটেই আপনাকে বলে দিচ্ছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর কি এই যে মহাবিশ্ব যেটা আর কি মধ্যপ্রাচ্য 21টা দেশের বাদশাহ বা খলিফা বা আমির ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই বাইতুল মুকাদ্দাস
যেখান থেকে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনে যেয়ে আমাদের এই নিয়মতান্ত্রিক নামাজ এবং রোজা নিয়ে আসে। অতঃপর তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 2 বছর পূর্বে বিদায় হজের সময় আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওই যে হিজরি 100 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই হিজরি 100 হওয়ারও 10 বছর পূর্বে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মক্কা বিজয়ের 10 বছর পর আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গমন করেন। তা আর কি তখনই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সৌদি আরব সহ 21টা দেশ নিয়ে আর কি যে সৌদি আরব, ওই সৌদি আরবের বাদশাহী ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভর্নরেট এবং কেন্দ্রীয় কার্যালয়টা ছিল মদিনা। এইটা অতঃপর আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই খুন হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরেটটাকে ওই যে ইরাকের যেটা কুফা আর কি, এই কুফাটা তখন সৌদি আরবেরই অংশ। সিরিয়া ওই গভর্নর ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়া হচ্ছে আপনার আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান ওহদ যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু সুফিয়ানেরই পুত্র মুয়াবিয়া, মুয়াবিয়ারই পুত্র ইয়াজিদ। আর এই যে মুয়াবিয়ার সৎ ভাই হচ্ছে এই যে জিহাদ, যে জিহাদ এবং শিমারি আর কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিল করেন। তো সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 জনের পরে আর কি এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরেট এবং সৌদি আরবের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৌদির বাদশা, কিন্তু তার রাজধানীটা ছিল কুফাতে, যেটা এখন ইরাক। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওহাবি খারেজি, এখন যেটা লামাজাহাব, এখন আহলে সুন্নাত আল জামাত, ইহুদিরা খ্রিস্টানরা মিলে কনস্পেসি করে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে ফজর নামাজ পড়াইতে যাচ্ছে তখন তাকে কিল করেন। এরপরে 4 মাসের জন্য এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানকার এই যে বড় এবং ছোট পুত্র। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস ক্ষমতাসীন থাকাকালীন মুয়াবিয়া তখন সিরিয়ার গভর্নর, হাসানকে খুন করে এই যে মুয়াবিয়া তখন আর কি এই ওই যে কি বলে সৌদি আরবের বাদশা হন, এই যে বা আমির হন আর কি। আমিরে মুয়াবিয়া বলা হয় আর কি, মুয়াবিয়াকে বাদশা বলা হয় না আর কি। এই মুয়াবিয়া হচ্ছেন আবু সুফিয়ান পুত্র। আবু সুফিয়ানের পত্নী হচ্ছেন আর কি হিন্দা। এটা অনেক বড় ইতিহাস, মাওলানা সাহেবরা বলতে পারবেন, ওই দিকে যাওয়ার দরকার নাই। এইবার সেই মুয়াবিয়া 21 বছর কাল ক্ষমতা পরিচালনা করেন। এইবার স্বঘোষিত মুয়াবিয়া পুত্র ইয়াজিদ এই যে সৌদি আরবের আমির হন এবং তার গভর্নরেটটা ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গভর্নরেট কুফা বা ইরাকে নিয়ে যান। এরপরে আর কি ওই ইরাকের 1 লক্ষ বা 2 লক্ষ মানুষ এবং 200-এর উপরে চিঠি দেওয়া হয় এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কি, যে আমরা এই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিনই কিন্তু আমিরও ছিলেন না, খলিফাও ছিলেন না, বাদশাও হন নাই। উনি তাবলীগ করার জন্য সপরিবারে 14 জনকে নিয়ে উনি আর ওই সিরিয়াতে পৌঁছাইতে পারে নাই। সিরিয়া এবং ইরাকের বর্ডার ফুরাত নদীর তীরে, এখান থেকেই আর কি ওই যে এজিদ এবং ওই সীমার এই যে কারবালার প্রান্তরে আর কি এই সীমার গলাটা কর্তন করে, আর ওই এজিদ এখান থেকেই আর কি তার বর্ষা নিক্ষেপের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এখানটাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 71টি মুন্ডু নিয়ে
ওই যে ইয়াজিদের সামনে উপস্থিত করে। তখন ইয়াজিদের বিচার করে নাই, কোনো মন্তব্য করে নাই। তৎকালীন ব্যবসায়ী, অন্যান্য সম্প্রদায়, বিভিন্ন গোত্রের লোককে ডেকে এনজয়টা করেন। তখন এর আগে থেকেই তো ইয়াজিদ আর কি খারিজ হয়ে যায় ইসলাম থেকে, এই মুসলমানদের থেকে আর কি। সে ওই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সবচেয়ে নিকৃষ্টতম ইয়াজিদের যে একটি কাজ ছিল, মেয়েদেরকে নিয়ে তাদেরকে হেনস্থা করে, শ্লীলতাহানি করে, ওই যে কি বলে ওর জিনা করে, এরপরে তাদেরকে জীবন্ত মেরে পুঁতে ফেলত। এটা ইয়াজিদ নিজেই করতো, যে কারণটাই আর কি সেই শাসন আমলের পর থেকেই সৌদি আরবের এই এখন যারা শাসন ব্যবস্থায় আছেন, জানতে চাচ্ছেন তো, এরা ওই সেই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই যে ক্যালিফ ডেমোক্রেসি, ওই সেইটার উপরেই সৌদি আরব পরিচালিত হয়। সৌদি আরবের শাসনতন্ত্র হচ্ছে হানাফি মাযহাব, সুন্নি মুসলমান। সৌদি আরবের বাদশাহী রাষ্ট্রপতি, সৌদি আরবের ক্রাউন প্রিন্সই হচ্ছে এই যে প্রধানমন্ত্রী। আর সৌদি আরবের এই যে ফয়সাল, এখন যিনি পররাষ্ট্র ইয়ে বলছেন আর কি, গভর্নর, এই পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে এই যে ফয়সাল। এই যারাই আর কি এই রকমটাই সবাই ওই সেই ক্যালিফ ডেমোক্রেসির পথ আটকে আছে আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আশুরার এই দিনে আমার এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার সহ এই আমার পরিবারের অনেকেই রোজা আছে, বাংলাদেশেরও অনেকে, বিশ্বের অনেকেই আর কি। রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ওসিলায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আর তার ভাই ভগ্গ সহ সকলের ওসিলায়, দরুদের ওসিলায়, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ওসিলায় বিশ্ব মানবতাকে মাফ করে দিই। 195 কোটি এই যে মুসলমানদেরকে মাফ করে দিন। আমাদের এই ইস্তেগফার, দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করে নিন। আমিন। 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি 27 মার্চ 1971 ঘোষণা দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি কাকরাইলটা এক হোক, মুসল্লিরা এক হোক, কাকরাইলের বিশ্ব জমায়েত যেটা টঙ্গীতে হয় এক হোক। এখানটায় মাওলানা জুবায়ের মহাদয় তাবলিগের রীতি রেওয়াজ মোতাবেকই অবস্থান করেন, দলবল নিয়ে, লোকজন নিয়ে, একাধিক্রমে সর্বদাই আর কি কাকরাইলের অবস্থানটা ছাড়েন মাওলানা জুবায়ের মহাদয়। আমরা তাবলিগি হিসেবে আপনাকে করজোরে অনুরোধ করছি ইস্তেগফারের সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।